মেয়েদের সম্পর্কে অভিযোগ করা হয় যে মেয়েদের মন বোঝা নাকি ভীষণ দুষ্কর। এ নিয়ে প্রবাদও আছে যে দেবানো জানন্তি কুত মনুষ্যা, অর্থাৎ মেয়েদের মনের খবর ঈশ্বরও বলতে পারে না, তো মানুষ কি করে বলবে। কিন্তু কখনো এটা নিয়ে প্রশ্ন করেছে নিজেকে নিজে যে কেন এই কথাটা এলো, কেন মেয়েদের মন বোঝা যায় না? আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটি মেয়ে যখন সে বড় হতে থাকে, অর্থাৎ দেখবেন ছোটবেলায় বাচ্চারা কি করবে মোটামুটি আপনি প্রেডিক্ট করতে পারেন, কিন্তু যখনই মেয়েটি অ্যাডোলেসেন্সে পড়লো, অর্থাৎ তার 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত সময়ে শরীরে বিভিন্ন রকম চেঞ্জেস হয় এবং এই চেঞ্জেসের পরপরই তার শুরু হয় পিরিয়ডিক সাইকেল এবং এটা চলতে থাকে মোটামুটি 45 থেকে 50 বছর প্রত্যেকেরই। এবং এই যে টোটাল টাইমটা, এই সময় প্রতি মাসে সেই মহিলা বা মেয়েটি ঋতুমতী হয়, অর্থাৎ তার প্রতি মাসেই মোটামুটি পিরিয়ডিক সাইকেলটা দেখা দেয়। এবার এই যে পিরিয়ডিক সাইকেল দেখা দেয়, তার আগে একটা বিশাল টাইম মেয়েটির শরীর, প্রতিটি মেয়ের শরীর তৈরি হয় ওই পিরিয়ডিক সাইকেলের লাস্ট যেটা, অর্থাৎ কিনা পিরিয়ডসের সময়টার জন্য। এই সময় মেয়েদের যে জরায়ু বা ইউটেরাস, সেখানে একটা সেল লেয়ার তৈরি হয় যার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর এই এন্ডোমেট্রিয়াম তৈরি হওয়া, তারপর ওভিউলেশন অর্থাৎ ডিম্বাণু নির্গত হওয়া ডিম্বাশয় থেকে, এবং যদি স্পার্ম শরীরে না পাওয়া যায় তাহলে ওই ডিম্বাণুটি বেরিয়ে যাওয়া, এবং এন্ডোমেট্রিয়াম যার তৈরি হয়েছিল যদি কোনো ভ্রূণ শরীরে তৈরি হয়, সেটাকে সুস্থিরভাবে স্থাপন করার জন্য। কিন্তু যখন ভেতরে স্পার্ম নেই, ডিম্বাণুটা নষ্ট হয়ে গেল, তখন ওই এন্ডোমেট্রিয়ামেরও কোনো প্রয়োজন থাকে না। সেই এন্ডোমেট্রিয়ামই কিন্তু শরীর থেকে বেরোয় ব্লাড, ও তার সঙ্গে সঙ্গে কারোর কারোর ক্লটস থাকে, অর্থাৎ কিনা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি পিরিয়ড। অর্থাৎ এটা হচ্ছে পিরিয়ডের মোটামুটি সিনারিও বা গল্প। কিন্তু তার সাথে মেয়েদের এই মেজাজ মর্জির চেঞ্জের ব্যাপারটা কি, বা এত ফ্ল্যাকচুয়েট করে কেন, সেটাও বলে দিই। এই যে একটি মেয়ের শরীর, তাতে যে এতগুলো পরিবর্তন, অর্থাৎ তার শরীরে ওভা তৈরি হলো, তার শরীরে এন্ডোমেট্রিয়াম তৈরি হলো, তার শরীরে স্পার্ম পেলো, তো সে প্রেগনেন্ট হলো, আর স্পার্ম যখন পেলো না, যেটা নর্মাল ক্ষেত্রে সবার হয়, সেক্ষেত্রে তার এই সেলটা, এন্ডোমেট্রিয়াম সেলটা যে বেরিয়ে গেল, এই পুরোটাই ঘটে হরমোনের কেরামতিতে। হরমোন বলতে মেনলি আমরা পিরিয়ডিক সাইকেলকে বলি ইস্ট্রাস সাইকেল, কারণ এখানে এস্ট্রোজেন হরমোন আছে, এছাড়া আছে প্রজেস্টেরন হরমোন, এছাড়া আছে সেরাটোনিন। এই এতগুলো হরমোন যখন শরীরে কাজ করছে, তাদের এই শারীরিক যে চেঞ্জেস, ঘন্টায় ঘন্টায় কন্টিনিউয়াস যে চেঞ্জেস, এই কারণের জন্যই কিন্তু মেয়েদের শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায়, এবং এই হরমোনগুলো নার্ভের উপরও যে প্রভাবগুলো ফেলে, তার কারণে তাদের মানসিক কিছু কিছু কেন অনেকটাই চেঞ্জেস হয়। এটা কখন হয় বলে দিই। একটা পিরিয়ডিক সাইকেল শেষ হলো, অর্থাৎ পিরিয়ড শেষ হলো, তার মোটামুটি 2 সপ্তাহ পর থেকে, অর্থাৎ 14 দিনের মাথা থেকেই কিন্তু শরীরে এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো শুরু হয়ে যায়, কারণ হরমোন বের হবে, তারপরে আবার একটা ফলিকল থেকে একটা ওভা ম্যাচিওর হবে, তার জন্য শরীরে এন্ডোমেট্রিয়াম তৈরি হবে, অর্থাৎ একটা পিরিয়ড শেষ হওয়ার 14 দিনের, মোটামুটি 14 দিনের মাথা থেকে আবার নেক্সট পিরিয়ডের জন্য শরীর তৈরি হয়, এবং তার যে হরমোনাল অ্যাক্টিভিটিস, তাতেই কিন্তু মেয়েদের শরীরে এই বিভিন্ন সমস্যা, মানসিক সমস্যার মধ্যে মেয়েরা খিটখিটে অনুভব করে, তাদের হঠাৎ গরম লাগে, হঠাৎ ঠান্ডা লাগে, কখনো ভীষণ ডিপ্রেশন ফিল করে, কখনো ভীষণ ইমোশনাল হয়ে যায়, কথায় কথায় তাদের কান্না পায়, কথায় কথায় রাগ হয়, আবার কখনো কখনো হয়তো দুঃখ পেতে শুরু করে, একাকিত্বে ভোগে। এগুলো তো হচ্ছে মানসিক। শারীরিক বলতে গেলে কারোর হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জেস বেড়ে যায়, যেটাকে আমরা সাধারণ ভাষায় সাদাস্রাব বলি। তার সঙ্গে সঙ্গে কেউ তলপেটে ভারী ভাব মনে করতে পারে, কারোর কোমরে ব্যথা,
থাইয়ে ব্যথা, ভাজাইনাল ওপেনিং, ভাজাইনাল প্যাসেজে ব্যথা হয়, খেতে ইচ্ছে করে না, গা বমি বমি ভাব, কারোর কারোর ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, এই বিভিন্নগুলো দেখা যায়। অর্থাৎ ভেবে দেখুন 4 দিন বা 5 দিনের পিরিয়ডিক সাইকেল, তার আগের 14 দিন থেকে এই গল্পটা শুরু হয়েছে এবং পিরিয়ড চলার পরের কারোর কারোর 4 দিন পর্যন্ত এই সমস্যা 4-5 দিন পর্যন্ত থাকে। তাহলে কত দিন? 14 দিন, মাঝের 4 থেকে 5 দিন 19 দিন, আরও 4 দিন 23 দিন। অর্থাৎ একটা ক্যালেন্ডারের 30 বা 31 দিনের 23 দিনই মেয়েটি এই সমস্যার মধ্যে দিয়ে যায়। এবার বুঝলেন তো যে এই সমস্যাটা একটি মেয়ে হিসেবে পৃথিবীর প্রতিটি মেয়ের, প্রতিটি সুস্থ মেয়ের চলতে থাকে। আর সেই কারণেই মেয়েরা কিন্তু একটু আনপ্রেডিক্টেবল বিহেভ করে। তাই একটু ভেবে রাখবেন যে পিএমএস যেটা অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল সাইকেল, তার জন্য মেয়েটির মধ্যে বা মেয়েদের মধ্যে যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু তারা ইচ্ছে করে না। একটু বুঝুন, একটু সহানুভূতিশীল হন, কারণ সে চাইলেই কিন্তু এই সমস্যাগুলোকে দূর করতে পারে না। আর সমস্যাগুলো দূর করলে কিন্তু তার ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হবে না। তাই সহানুভূতি সম্পন্ন হন, বুঝুন আপনার পার্টনারকে, দেখবেন তাদেরকে আর অতটা রহস্যময়ও লাগবে না।